মালয়েশিয়ার কলিং ভিসা ও মেডিকেল শুরু হওয়া নিয়ে সাম্প্রতিক বেশ কিছু গুঞ্জন থাকলেও বাংলাদেশ বা মালয়েশিয়া সরকার এখনও নতুন কর্মী নেওয়ার জন্য সাধারণ মেডিকেল শুরুর কোনো সরকারি তারিখ বা সার্কুলার প্রকাশ করেনি। উভয় দেশের সরকারের মধ্যে নিয়োগ সংক্রান্ত শর্ত ও কোটা প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। সরকারিভাবে নতুন নিয়োগ বা অনুমোদন সম্পন্ন হলেই কেবল বায়োমেট্রিক ও মেডিকেলের আনুষ্ঠানিক নির্দেশ আসবে। গুরুত্বপূর্ণ সতর্কতা: আর্থিক লেনদেন। দালানের ফাঁদে পা দেবেন না। কোনো দালাল বা এজেন্সি যদি বলে মেডিকেল শুরু হয়ে গেছে বা মেডিকেল টোকেন বের করে দিচ্ছি, তবে যাচাই না করে কাউকে অগ্রিম টাকা বা মূল পাসপোর্ট জমা দেবেন না। সরকারি নোটিশ দেখুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET এর অফিসিয়াল ওয়েবসাইট। নোটিশ যাচাই করেই সিদ্ধান্ত নিন। মেডিকেল শুরু হলে যেভাবে করতে হবে, যখন আনুষ্ঠানিকভাবে মেডিকেল প্রক্রিয়া চালু হবে তখন নিয়মগুলো সাধারণত নিম্নরূপ থাকে। অনুমোদিত মেডিকেল সেন্টার শুধুমাত্র GAMCA অথবা FWCMS বেস্টিনেট অনুমোদিত নির্দিষ্ট মেডিকেল সেন্টার থেকেই পরীক্ষা করাতে হবে। পরীক্ষাসমূহ: বুকের এক্স-রে, ফুসফুসে দাগ বা TB, যক্ষ্মা, রক্ত পরীক্ষা, HIV, হেপাটাইটিস B ও C, সিফিলিস ইত্যাদি। অন্যান্য: প্রস্রাব পরীক্ষা, দৃষ্টিশক্তি, রক্তচাপ ও ড্রাগ টেস্ট। পরামর্শ: চূড়ান্ত মেডিকেল দেওয়ার আগে নিজের উদ্যোগে শহরের কোনো ভালো ডায়াগনস্টিক সেন্টার থেকে একটি প্রি মেডিকেল বা সাধারণ পরীক্ষা করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। রক্তে জন্ডিস বা ইনফেকশনের মতো ছোটখাটো সমস্যা থাকলে আগে থেকে চিকিৎসা করিয়ে নিজেকে 100% ফিট রাখা যায়। মালয়েশিয়া কলিং ভিসা ও নতুন কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, মেডিকেল চেকআপ সংক্রান্ত সাম্প্রতিক তথ্য ও গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ নিচে সংক্ষেপে তুলে ধরা হলো। মেডিকেল ও কলিং ভিসা সংক্রান্ত আপডেট। অনুমোদিত মেডিকেল সেন্টার মালয়েশিয়াগামী কর্মীদের জন্য শুধু ফরমেমা এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতেই স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হয়। বায়োমেডিকেল প্রক্রিয়া: মেডিকেল টেস্টের আগে আপনার পাসপোর্ট সাইজ ছবি ও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বায়োমেডিকেল রেজিস্ট্রেশন সম্পূর্ণ নিশ্চিত করতে হবে। ই-ভিসা ও কলিং অনুমোদন: মেডিকেল রিপোর্ট ফিট আসার পরেই কেবল নিয়োগকর্তা মালয়েশিয়া ইমিগ্রেশনে কলিং ও ভিজিট ফি জমা দিয়ে ই-ভিসার জন্য আবেদন করতে পারেন।